إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কারণ সুস্থতা হলো আল্লাহ পাকের বড় নেয়ামত, ঠিক কিনা? এই পৃথিবীতে যে সুস্থ আছে সেই বুঝতে পারে যে সুস্থতা আল্লাহ পাকের কত বড় নেয়ামত। যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন সে আন্দাজ করতে পারে যে অসুস্থতা এটা একটা কষ্টের বিষয়। এজন্য সুস্থতা যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই কোরআনকে শ্রবণ করার জন্য এই জান্নাতের বাগানে এসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই সে রবের প্রতি খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি নাকি বেজার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
এই যে কিতাব আমাদের জন্য দিয়েছেন, প্রিয় ভাইরা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে শুনে নাও, আলিফ লাম মিম, এটা এমন একটা কোরআন আমি আল্লাহ পাক নাজিল করলাম। আল্লাহ সূরার শুরুতে হরফে মুকাত্তাআত দিয়ে সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এর ব্যাখ্যা বের করো, এর বিশ্লেষণ তোমরা বের করো। সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে গিয়েছেন, এই আলিফ লাম মিম এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। পবিত্র কোরআনের 29টা সূরার শুরুতে আল্লাহ এমন বিচ্ছিন্ন হরফগুলো দিয়ে দিয়েছে। সমস্ত মুফাসসিরিন কেরামগণ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ পাক এখানে যে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত দিয়েছেন, এর অর্থ কি হবে, এর ব্যাখ্যা কি হবে, এর বিশ্লেষণ কি হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর আমি আল্লাহ এই কোরআনটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েতের গ্রন্থ হিসেবে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, এবার মনোযোগটা বাড়ায় দেন। এই পৃথিবীতে যত কিতাব আছে, এই পৃথিবীতে যত বই আছে, এই কিতাবের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে কোনো আয়াত নাজিল করেন নাই, অন্য কোনো কিতাবের জন্য নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমাদের জন্য নাজিল করেছে, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন কেন তুমি এত সুন্দর করে এত মোটা একটা কিতাব আমাদের জন্য কেন নাজিল করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা এই কোরআন আমি এমনি এমনি নাজিল করি নাই রে বান্দা, শুনে নাও, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এমন একটা কিতাব আমি রচনা করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, যারা কুফরের মধ্যে নিমজ্জিত আছে, যারা শিরকের মধ্যে নিমজ্জিত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ থেকে বেছে বেছে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ দেখাতে চাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই কোরআন আমি নাজিল করেছি এজন্যই যাতে করে আমি আল্লাহ এই কোরআন দিয়ে আমি পথহারা দিশেহারা মানুষদেরকে আমি আল্লাহ পাক অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ আমি যাতে করে দেখাতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কিন্তু আফসোস লাগে, বর্তমানে কোরআনটা আল্লাহ আমাদের জন্য রহমতের কিতাব হিসেবে নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে, অথচ আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান হিসেবে আল্লাহর এই কোরআনকে আমরা পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা, ভালো করে লক্ষ্য করো, কলিজার টুকরা যুবক, আজকে অনেক যুবক আছে তারা বাংলা সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে, ইংরেজি লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে, হায়ার ম্যাথ নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স সমস্ত
সাবজেক্ট নিয়ে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে, ডক্টরেট ডিগ্রি অর্জন করে, ডাক্তার ইঞ্জিনিয়ার পাশ করে ফেলে। কিন্তু এই কপাল পোড়া মুসলমান আছে অনেক যুবক ভাইয়েরা, আল্লাহর এই কোরআনটা তারা পড়তে জানে না, কোরআন পড়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই পৃথিবীতে আমার যুবক ভাইদের দিকে তাকান একটু, বর্তমান যুবকদের কি করুন পরিণতি। বর্তমানে যুবকদের হাতে এই যে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? কথা বলেন না কেন, অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? আজকে এই যুবকেরা সারাদিন দেখবেন মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে, ফেসবুকিং করে, ইউটিউবে অশ্লীল সিনেমার নাটক দেখে দেখে আমার তরুণ যুবক ভাইয়েরা তারা তাদের সময়কে নষ্ট করে, অথচ আল্লাহর কোরআনের জন্য, নামাজের জন্য তাদের সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, জীবনে কত অর্জন করেছো? তোমার কোনো অর্জন আল্লাহর কাছে কবুল হবে না যদি তুমি আল্লাহর কিতাব না পড়তে পারো। তুমি যদি কোরআন পড়ো, আল্লাহ কিয়ামতের দিন বলবে না বান্দা তুমি অন্য কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছো, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে আমি যে কিতাবটা তোমাদের জন্য দিয়েছিলাম, এই কোরআন আল কারীমটা কি তোমরা পড়েছো নাকি, এটা আল্লাহ জিজ্ঞেস করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনতে হবে ফুল কনসান্ট্রেশন, পূর্ণ মনোযোগ দিয়ে এই কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? এই কোরআনের কথা শুনবেন, কারণ আল্লাহ পাক আমাদেরকে 5 আগস্টের পর থেকে এই কোরআনের পরিবেশ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পূর্বে এই কোরআনকে প্রচার করতে দেওয়া হয় নাই। যারা কোরআনের সঠিক কথা বলেছে, যে সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহর কোরআন থেকে জাতিকে দিক নির্দেশনামূলক কথা বলেছে, তাদেরকে বিনা অপরাধে জেলখানার মধ্যে বিগত 16 বছর তাদেরকে আটক করে রাখা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দিয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে, যারা আলেমদের বিরুদ্ধচারণ করবে, যারা আল্লাহর ইসলামকে আল্লাহর জমিন থেকে মুছে দিতে চাইবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিন থেকে আল্লাহ বিতাড়িত করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকবেন। কোরআন আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আর যদি আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেন, আপনি যদি আলেম ওলামার বিপক্ষে অবস্থান নেন, আপনি যদি ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করেন, আপনি যদি সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার চক্রান্ত করেন, আল্লাহ পাক যেমন করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে আল্লাহ শায়েস্তা করেছে, আপনাকেও ঠিক তেমন করে আল্লাহ এক থাপ্পড় দিয়ে এই জমিন থেকে আল্লাহ বিদায় করে দিবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা এই কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের জন্য রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। প্রয়োজন হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বুকে তাজা রক্ত নয়, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, আমরা জীবন দিতে রাজি, তবু বাতিল শক্তির কাছে মুসলমানেরা মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা ভয় করে একজনকে, তিনি কে? আর কেউ জোরে বলেন না, তিনি কে? মুসলমানেরা আল্লাহকে ছাড়া অন্য কোন বাতিল শক্তিকে ভয় করতে পারে না। যারা করবে তাদের রক্তের মধ্যে আব্দুল ইবনে উবাই, এই মুনাফিকের রক্ত প্রবাহমান। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই কোরআন থেকে শুনবো। আমরা সফল হতে চাই। আমরা মনে করি দুনিয়ার যার টাকা আছে, যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স, যার বাড়ি আছে, যে এসি গাড়িতে চলাফেরা করে, আমরা মনে করি সেই বুঝি সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুল জান্নাহ আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক বললেন তারাই হচ্ছে প্রকৃত সফলতা তারা অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সফল হতে চাই। আমরা কি হতে চাই? সফল হতে চাই। দুনিয়ার সফলতা নয়, আমরা উভয় জায়গায় সফল হতে চাই। দুনিয়াতেও সফল হতে চাই, আমরা পরকালেও সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি এমন একটা আমলের কথা আপনাদের কাছে জানিয়ে দিব আমার প্রিয় বগুড়াবাসী, একটা মাত্র আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের ওয়াজটা খুবই সহজ, অনেক আমল নয়, মাত্র অনলি ওয়ান, একটা মাত্র আমল যদি আপনি করতে পারে, একটা মাত্র গুণাবলী, একটা মাত্র ক্যারেক্টারিস্টিক্স যদি আপনি ফলো করতে পারেন, একটা মাত্র বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন আমার প্রিয় ভাইয়েরা এবং মায়েরা, তাহলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের চেয়ে বড় জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে সেই গুণটা নিয়েই আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত রহমানুর রহিম, আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক কত মেহেরবান। আমরা এই দুনিয়াতে কত মানুষ আজকে ক্ষমতার জন্য দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পদ পদবীর জন্য দৌড়াই, আমরা দিনের ভোট রাতে কেটে আমরা ক্ষমতার পাগল হয়ে সেই ক্ষমতা চেয়ার পাওয়ার জন্য আমরা দৌড়াই কি দৌড়াই না? কথা বলেন না কেন? দৌড়াই কি দৌড়াই না? আমরা সেই দিকে দৌড়াই। আমার 1 বিঘা জমি আছে, কেমন করে 2 বিঘা জমির মালিক হওয়া যায়? আমার 1 তলা বাড়ি আছে, কেমন করে 2 তলা বাড়ি করা যায়? আমার মোটরসাইকেল আছে, কেমন করে আমি 2টা মোটরসাইকেল বা আমি প্রাইভেট কারের মালিক হব? আমি এই দিকে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাইরা কোথায় দৌড়ায়? যুবক ভাইয়েরা একটা সুন্দরী নারী যদি দেখে, ওই নারীর সঙ্গে কেমন করে সে হারাম সম্পর্ক করবে, ওই নারীর পিছে কুকুরের মতো মাসের পর মাস, বছরের পর বছর তার পিছনে ঘুরে বেড়ায়। এরকম যুবক আছে না নাই? অনেক যুবক আছে। যুবকেরা সাবধান, আল্লাহ পাক এই সমস্ত জেনা ব্যভিচারের সম্পর্ককে পছন্দ করে না। আমার মুসলমান ভাইয়েরা এবারে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার সফলতা বড় সফলতা নয়। তোমার 1 তলা বাড়ি আছে, 2 তলা বাড়ি আছে, তোমার প্রাইভেট কার আছে, তোমার অসংখ্য জায়গা আছে, ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা আছে। বান্দারে শুনে নাও, এটা তোমার সফলতা নয়। প্রকৃত সফলতা হলো তুমি যদি আল্লাহর ক্ষমা পেয়ে যদি জান্নাতে প্রবেশ করতে পারো, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তুমি যদি জান্নাতে প্রবেশ করতে পারো, এইটাই তোমার জন্য বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা, এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন, আল্লাহ সুন্দর করে বলে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দৌড়াও, ও বান্দা অগ্রসর হও, ও বান্দা দৌড়াও, অগ্রসর হও। আমরা বললাম আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার গোলামেরা আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও, আমার ভালোবাসার দিকে দৌড়াও, আমার বরকতের দিকে দৌড়াও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দিকে দৌড়াইতে বললেন। এবার গভীর মনোযোগ দেন, আল্লাহ কেন আগে ক্ষমার কথা বললেন, এরপরে আল্লাহ কেন জান্নাতের কথা বললেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তো চাইলে আগে জান্নাতের কথা বলতে পারতেন আয়াতের মধ্যে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতের কথা বলতে পারতেন, এরপরে ক্ষমার কথা বলতে পারতেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম কোন একটা হাদিস এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষমার কথা আগে উল্লেখ করেছেন। কারণ হলো একজন বান্দা আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া একজন বান্দা কখনো তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা সে যেমন করে নামাজ পড়ে তার নামাজ নামাজি না,
আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে নানান দুনিয়ার চিন্তা আমাদের আসে না নাই? আমরা নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়ার যত চিন্তা আসে সব নামাজের মধ্যে চলে আসে। আমরা যেমন করে রোজা করে এটা কোনো রোজাই না, আমরা যেমন করে লোক দেখানো দান করি এইটা কোনো দানই না। আমরা আমাদের আমল দ্বারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে ক্ষমার কথা বলেছেন, এরপরে জান্নাতের কথা বলেছেন। কারণ হলো আল্লাহর ক্ষমা ব্যতীত এই দুনিয়াতে কেউ আল্লাহর জান্নাত কখনো পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটা হাদিস থেকে শোনাচ্ছি, তাফসিরে মারিফুল কোরআন থেকে, তাফসির ইবনে কাসির থেকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীজি অত্র আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহর নবীজি সুন্দর করে জানাই দিলেন, আমার সাহাবীরা শোনো, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম এই দুনিয়াতে কোনো মানুষ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষ তার নামাজ দিয়ে, তার রোজা দিয়ে, তার হজ দিয়ে, তার দান সদাকা দিয়ে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবীজি বললেন, একজন মানুষ সে জন্ম থেকে শুরু করেনি, সে মৃত্যু পর্যন্ত কোনো অপরাধ করে নাই, কোনো গুনার কাজ করে নাই, কোনো অন্যায় করে নাই। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটাও তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আপনি কি বললেন? কোনো মানুষ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে আপনি পারবেন না? জোরে বলেন আল্লাহ। আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়েছিল। আমাদের নবী কি উত্তর দিয়েছিল সেদিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ও আমার পানের সাহাবীরা শুনে নাও, আমি নবীজি আমি ঘোষণা করলাম, আমি নবীজিও আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়ার ভালোবাসা ছাড়া আমি নবীজিও জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ কিয়ামতের দিন আমারে খাস রহমত দিয়ে আমাকে আবৃত করে নিবেন। এজন্য আমি আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে যাব। আল্লাহ যদি আমাকে খাস রহমত না করেন, আমিও আমার আমল দ্বারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, যে নবীর জীবনে কোনো গুনাহ নেই, ভালো করে শুনেন। আমি আপনি কত গুনাহ করি, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। আমি আপনি যদি গুনার সওয়াবের হিসাব যদি মিলাতে বসি, দেখবেন সব শুধু গুনাহ আসবে, সওয়াব আপনি খুঁজে পাবেন না। আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, আমার নবীজির জীবনে কোনো অপরাধ নাই, আমার নবীজি কখনো অন্যায় করেন নাই। যে নবীজি নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহ নবীজির পাটা ফুলে যেত। আমার নবীজি এত লম্বা রুকু করতেন, এত লম্বা সেজদা করতেন। আম্মা জান বললেন, আমার নবীজি যখন নামাজের মধ্যে রুকু করতেন, আমার নবীজি যখন সেজদা দিতেন, আমি এত লম্বা সেজদা দিত আমার নবীজি, মাঝে মাঝেই দেখতাম আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে যেত। আবার আমি মাঝে মাঝেই বিশ্ব নবীকে চিমটা দিয়ে দেখতাম আমার নবীজি এই দুনিয়াতে বেঁচে আছেন কিনা। সেই নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমি নবীজি আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমার আল্লাহ আমাকে কিয়ামতের দিন তার রহমত দ্বারা, রহমতের চাদর দ্বারা আবৃত করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে আমরা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, দুনিয়ার মধ্যে দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। অথচ এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই দুনিয়ার অর্থ সম্পদ, এইগুলো ভোগ তামাশা ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের মধ্যে দুনিয়ার মধ্যে দুনিয়ার ব্যাপারে মুফাসসিরিন কেরামগণ তারা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মশার দানার সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, মুফাসসিরিন কেরামগণ বলেন, তাহলে রব্বুল আলামিন এই দুনিয়ার যত কাফের আছে, যত জালিম আছে, যত ফাসিক
কাছে, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য যদি মশার ডানার পরিমাণ হতো, আল্লাহ রব্বুল আলামিন কোন কাফেরকে, কোন জালেমকে আল্লাহ রব্বুল আলামিন একটা ফোঁটা পানিও পান করতে দিত না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দারা আমার ক্ষমার দিকে দৌড়াও আর আমার জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কত কষ্ট সহ্য করেছে। আপনারা হযরতে বেলালের নাম শুনেছেন, দেখতে অত্যন্ত কালো একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাকটা ছিল বোচা, ঠোঁটটা ছিল চ্যাপ্টা, দেখতে ছিল অত্যন্ত কালো একজন সাহাবী। ইসলাম গ্রহণের পূর্বে তার মাত্র দাম ছিল মাত্র 5 দিরহাম। সবাই বলেন কয় দিরহাম? মাত্র 5 দিরহাম তার দাম ছিল। আমার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে শোনো, আজকে অনেক যুবক দেখতে সুন্দর, একটু স্মার্ট, গায়ের রং ফর্সা, যুবকের অহংকারের জন্য মাটিতে পা পড়ে না, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে তাকওয়া ছিল। তারা আল্লাহর ক্ষমা কেমন করে এই দুনিয়া থেকে পেয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার জন্য তিনি ঘোষণা দিলেন, হযরতে বেলাল যখন আল্লাহর কালিমা গ্রহণ করে নিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার স্বীকৃতি দিলেন, তার মনেই বুমাইয়া বিন খালব এটা ঠিক পেয়ে গেলেন। বেলালকে বললেন, বেলাল রে, তুই আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে তুই মুহাম্মাদের নতুন ধর্মকে গ্রহণ করেছিস, তুই মুহাম্মাদের নতুন কোরআনকে মেনে নিয়েছিস, তুই আমাদের ধর্মের মুখে চুনকালি দিয়েছিস রে বেলাল। এর শাস্তি, এর আযাব কত ভয়ঙ্কর হবে তোর ধারণা নাই। এখনো সময় আছে, তুই মুহাম্মাদের দিন থেকে, মুহাম্মাদের কোরআন থেকে, মুহাম্মাদের ইসলাম থেকে, মুহাম্মাদের আল্লাহ থেকে তুই ফিরে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, কখনোই নয়। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমাকে যত প্রকারের শাস্তি আছে, দুনিয়াবী শাস্তি, তুমি আমারে দাও, তাও আমি এই কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আসবো না। এবার উমাইয়া বিন খালফ কি করলেন? হযরতে বেলালকে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। যারা উমরাতে গিয়েছেন বা হজের মধ্যে গিয়েছেন, যখন গাড়িগুলো যখন মক্কা থেকে মদিনায় যায়, দেখবেন মাঝখানে এত মরুভূমি, শুধু বালি আর বালি, কোথাও কোনো গাছের ছায়া নাই। যখন রোদের তাপটা বালির উপরে পড়ে, এসি গাড়ির মধ্যে যখন যাওয়া যায়, তখনও শরীরটা ঘেমে যায়। এবার হযরতে বেলালকে উমাইয়া বিন খালফ এবার নিয়ে গেলেন মরুভূমির মধ্যে। নিয়ে যাওয়ার পরে বেলালের পায়ের উপরে পাথর চাপিয়ে দিল। বেলালকে খালি গায়ে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর দিয়ে বলল, বেলাল এখনো সময় আছে রে বেলাল, ফিরে আয় মুহাম্মাদের ধর্ম থেকে, মুহাম্মাদের ইসলাম থেকে তুই দূরে সরে আয়, আল্লাহর একত্ববাদ থেকে ফিরে আয়। হযরতে বেলাল শাহাদত আঙ্গুলিটা আসমানের দিকে দিয়ে হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি, ইসলামকে গ্রহণ করেছি, আমার রবের ক্ষমার জন্য আমি ইসলাম কবুল করেছি, জান্নাতের জন্য ইসলাম কবুল করেছি। উমাইয়া বিন খালফ আমাকে যদি হত্যা করে ফেলো, আমি বেলালকে এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে আমাকে পিছনে সরাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল, আমার যুবক ভাইরা ভালো করে শোনো, আমরা তো কোরআন পেয়েছি উত্তরাধিকারী সূত্রে, ইসলামের জন্য আমাদের রক্ত ঝরে নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমাদের তো ঘর ছাড়তে হয় নাই, আমাদের তো বাড়ি ছাড়তে হয় নাই। হযরতে বেলালকে এবার কি করা হলো? উমাইয়া বিন খালফ এবার পেরেক মেরে তার জিহ্বার মধ্যে
খেজুরের কাঁটাগুলো পেরেকগুলো ঢুকায় দিল, যাতে করে বেলাল আল্লাহর একত্ববাদের ঘোষণা না দিতে পারে। এবার বেলালকে বলা হলো, বেলাল রে এখনো সময় আছে, ফিরে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলে, ও উমাইয়া বিন খাল বলতে পারে না, ইশারার মধ্যে আল্লাহ শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। হযরত বেলালকে যখন দেখলেন এখন হচ্ছে না, এবার তাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আবু জেহেল চাবুক নেয়, হযরত বেলালকে আঘাত করে। কালো চামড়াটা যখন একটা করে চাবুকের আঘাত করে, হযরত বেলালের রক্তটা চামড়া ফেটে রক্তটা ফেনকে দিয়ে জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে যায়। আবু জেহেল মারতে 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 ক্লান্ত হয়ে যায়। এবার চাবুকটা নিয়ে আবু লাহাব চলে আসে, আবু লাহাবও মারতে শুরু করে দেয়। আবু লাহাব পারে আর বলে, বেলাল এখনো সময় আছে রে বেলাল, এখনো ফিরে আয় ইসলাম থেকে, কোরআন থেকে। আবু লাহাব এবারে ক্লান্ত হয়ে যায় বেলালকে মারতে মারতে। এবার উদ্বা আসে, সাইবা আসে, ওয়ালিদ ইবনে মুগিরা আসে, তবুও বেলাল ইসলাম থেকে পিছনে ফিরে যায় নাই। এবার সবাই মিলে বলল, বেলালকে আগুন প্রজ্বলিত করো, আগুনের অঙ্গার তৈরি করো, আগুনের অঙ্গারের মধ্যে বেলালকে শুইয়ে দাও, বেলালকে দিয়ে দাও, যাতে করে বেলাল এই দুনিয়াতে তার জবান দিয়ে যেন আর আল্লাহর তাওহীদের কথা বের না হয়। এবার হযরত বেলালের জন্য আগুনের অঙ্গার তৈরি করা হলো। বেলালকে আগুনের অঙ্গারের মধ্যে জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হলো। বেলালের রক্তগুলো, বেলালের চর্বিগুলো গলে গলে বের হয়ে ওই আগুনগুলো পর্যন্ত নিভে গিয়েছে। জীবন চলে যাবে, তবু হযরত বেলাল ইসলামকে ছেড়ে দেয় নাই, আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর নবীর বিশ্ব নবীকে ছেড়ে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবকেরা, এজন্য তারা দুনিয়ার প্রতি এত মোহ ছিল না, দুনিয়ার প্রতি ভালোবাসা ছিল না। তাদের চিন্তা ছিল কেমন করে আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই বেলালের কত দাম, কত মর্যাদা বেড়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাইদেরকে নিয়ে আল্লাহর নবীজি দস্তরখানা বিছিয়েছে। আল্লাহর নবীজি, বিশ্বনবী আমার দস্তরখানার উপরে মজার মজার খাবারগুলো রেখে দিয়েছে। আল্লাহর নবীজি বেলালকে দেখে বললেন, বেলাল রে, আমি তো খুশি হয়ে গেলাম, তুমি এমন সময় এসেছো রে বেলাল, তুমি আমাদের সঙ্গে দস্তরখানায় বসে যাও, খাবারে অংশগ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বেলালকে বললেন, বেলাল কান্না শুরু করে দিলেন, টপ টপ করে চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যায়। আল্লাহ নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি কি মনে কষ্ট পেয়েছো নাকি? আমি নবীজি তোমারে আমার সঙ্গে খাবারে অংশগ্রহণ করার জন্য ডাকলাম, কিন্তু বেলাল তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণ কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল হলাম একজন কৃতদাস, আমি দেখতে তো সুন্দর না, আমার চেহারাটা কুচকুচে কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে আমার দাম ছিল মাত্র 5 দিরহাম, ইসলাম কবুলের পূর্বে আমার দাম ছিল মাত্র 5 দিরহাম। আমার গায়ের মধ্যে তেমন ভালো পোশাক নাই, আমার সেরা পোশাক, আমি বেলালের পায়ে জুতা নাই, আমি বেলালের পরনে ভালো কাপড় নাই। গো আল্লাহর নবী, আমার মতো নগণ্য গোলাম, আমার মতো নগণ্য একটা মানুষকে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সুখের কান্না, দুঃখের কান্না নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার মনে চায় খেতে, কিন্তু আল্লাহর নবী গো, আনা সাইম, আমি আজকে নফল রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার সঙ্গে খেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা খাবারে অংশগ্রহণ করেন, আপনারা খাবার খেয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুস্কি হাসতে শুরু করলেন। বিশ্ব নবী আমার মুস্কি হাসি দিলেন, সমস্ত সাহাবী কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা,
ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূল যেইটা দেখি তোমরা সেইটা দেখো না, আমি রাসূল যেইটা শুনি তোমরা সেইটা শোনো না। ও আমার সাহাবীরা শুনে নাও, এই যে এই মুহূর্তে আমার বেলাল দুনিয়ার খাবার খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি শুনতে পেলাম জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, আমার গোলাম বেলাল, আমি তার প্রতি এত সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি তার প্রতি এত ভালোবাসা আমার জন্ম নিয়েছে আমার বেলালের জন্য। দুনিয়ার খাবার যেহেতু বেলাল খাবে না, ও আমার ফেরেশতারা, আমার বেলালের জন্য তোমরা জান্নাতের মধ্যে খাবারগুলো প্রস্তুত করো। আমার বেলাল যদি এই মুহূর্তে চলে আসে, জান্নাতের খাবারগুলো আমি বেলালের জন্য উপহার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আজকে নামাজ পড়ো না, আল্লাহর ক্ষমার জন্য দৌড়াও না। আজকে নামাজ ছেড়ে দিয়ে সারাদিন শুধু এই যে স্মার্টফোন, এই মোবাইল ফোনের মধ্যে তুমি ফ্রি ফায়ার খেলো, তুমি এই মোবাইল ফোনের মধ্যে পাবজি খেলো, তুমি মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তুমি ইমোর মাধ্যমে অন্য নারীর সঙ্গে হারাম সম্পর্ক করো। যুবকেরা, একদিন তোমাকে চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। তুমি যদি কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে জীবনটা করো, তুমি মারা যাওয়ার পরে কাঁদবে ভুবন, আর তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমারে জান্নাত দিয়া আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবকরা, হাতে পায়ে ধরে একটা কথা তোমাদেরকে বলে যায়, তুমি আজকে নামাজ পড়ো না, কোরআন পড়ো না, দাড়ি রাখো না, ইসলাম মেনে চলো না, তোমার আল্লাহ তোমাকে কত মহাব্বত করে, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। যুবক রে, জানলে আশ্চর্য হয়ে যাবে, তোমার রব তোমার প্রতি কত রহম করেছে, তোমার প্রতি কত ভালোবাসা তোমার রবের। এই দুনিয়াতে তুমি যখন রাতের বেলা মনটা নরম করে দিই, যুবকেরা শুনো, রাতের বেলা যখন তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, ও কলিজার টুকরা যুবকেরা, মা যখন ঘুমিয়ে যায় পাশের রুমে, বাবা যখন পাশের রুমে ঘুমিয়ে যায়, তুমি দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি মোবাইল ফোনটা হাতে নাও, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে তুমি এবার নেট কানেকশন, ওয়াইফাই কানেকশনটা অন করে দিয়ে, অনেক যুবকেরা আছে এই মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে, খারাপ ভিডিও দেখে, এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কিনা, এরকম যুবক আছে না নাই? বর্তমানে যুবকদের নৈতিক অবক্ষয় মোবাইলের কারণ। ও কলিজার টুকরা জীবন, ভালো করে শুনে নাও, আমার যুবতী বোনেরা শুনে নাও, এই যে একটা মোবাইল ফোন, এর ওয়েটটা খুব কম, হয়তোবা 200 গ্রামের ওজন আছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শুনে নাও, এইটার ভার দুনিয়াতে বহন করা খুব সহজ হবে, কিন্তু কিয়ামতের দিন এই মোবাইল ফোন যদি সাক্ষী দিয়ে দেয়, এই মোবাইল ফোন কিন্তু আমাদের জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবকেরা, মোবাইলের নেটটা অন করে দিয়ে তুমি কি করো? তুমি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে অশ্লীল ভিডিও দেখতেছো, পর্নোগ্রাফি দেখতেছো। এমন সময় তুমি কি একবার চিন্তা করো, সেই সময় মালাকুল মউত তোমার পাশে চলে আসলো, মালাকুল মউত আসার পরে তোমাকে কোনো সময় দেওয়া হবে না, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 2 সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমার রূহটাকে কবজ যখন করে ফেলবে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, যখন তোমার রূহটাকে কবজ করে ফেলা হবে, তোমার নিথর দেহটা পড়ে থাকবে, তোমার নিথর দেহটা পড়ে থাকবে, পাশেই তোমার মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা, পর্নোগ্রাফি চলছে। এবার তোমার বাবা দৌড় দিয়ে আসবে, বাবা আসার পরে তোমার ওই ভিডিওগুলো দেখবে, মা আসার পরে দেখবে। কলিজার টুকরা যুবকেরা, সেই মুহূর্তটা কত ভয়ঙ্কর হবে, একটা বারও কি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে না এইগুলো চিন্তা করে? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছ, তুমি যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছ, তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যখন আল্লাহর নাফরমানি করছো রে আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি পাপ কাজ করতেছো। আল্লাহ রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে তোমার জন্য, আমার রব, আমার আল্লাহ তোমার জন্য ওই জানালা দরজার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, এই কোরআনকে ছেড়ে দিও না, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরো, আর কখনো নামাজকে ছেড়ে দেও না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা নামাজ পড়বে,
নামাজ ছেড়ে দিবে না। কারণ যুবক যখন নামাজ পড়ে আমার আল্লাহ ওই যুবকের প্রতি কত খুশি হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক যখন মসজিদে আজান দিয়ে দেয়, একটা মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, একটা যুবক যদি তার সমস্ত কর্মব্যস্ততা ফেলে রেখে একটা যুবক যদি সুন্দর করে ওযু করে উত্তম পোশাক পরিধান করে মসজিদে চলে যায়, আবার নবীজি বললেন ওই যুবকটা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এরপরে যখন রুকু দেয়, এরপরে যখন সিজদার মধ্যে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে সিজদা দিয়ে দেয়, আল্লাহ নবীজি বললেন ওই যুবকের একটা সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা থরথর করে কম্পিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার মর্যাদা কত বড় আল্লাহর কাছে। আল্লাহ নবীজি বললেন যখন যুবক সিজদা দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তোমরা তাকাও, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমাকে পবিত্র বলেছে, আমাকে বড় বলেছে। আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমিও তাকে পবিত্র বলে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, যদি হযরতে বেলালের মতো জান্নাত পেতে চাও, হযরতে বেলাল যেমন করে আল্লাহর কোরআনের জন্য তার সময়কে ব্যয় করেছে, হযরতে বেলাল যেমন করে ইসলামের জন্য সে কাজ করেছে, তেমন যদি সম্মান পেতে চাও আমার যুবক ভাইরা, কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, এই কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসো। তাহলে রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সফলতা দিবে এবং পরকালে সফলতা দান করে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে তোমাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জন্য বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে দিয়েছি। এজন্য আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে হবে। আমার নবীজি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসটার দিকে আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন। আল্লাহ নবীজি বলছেন, যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, আল্লাহ নবীজি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহ নবীজি বললেন, আমার আল্লাহর কসম করে আমি বলছি, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে, আমি প্রতিদিন আমার রবের কাছে আমার অপরাধের জন্য, আমার অন্যায়ের জন্য, আমার গুনাহের জন্য আমি প্রতিটা দিন আল্লাহর কাছে 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি যদি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বার, কোন বর্ণনায় 100 বারের কথা উল্লেখ আছে, আল্লাহর নবীজি যদি 100 বার করে 70 বার করে তাওবা করে, তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। আমাদের জীবনে তো শুধু গুনাহ আর গুনাহ, আমাদের জীবনে কোনো ভালো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে যদি আপনি
আপনি তাওবা করেন, আল্লাহর কাছে যদি আপনি ইস্তেগফার করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে, আল্লাহ আমি এত পাপ করেছি হুজুর, আল্লাহর দরবারে এত অন্যায় করেছি, আল্লাহ বুঝি আমারে মাফ করবেন, এরকম কথা বলে কি বলে না? সবাই বলেন না, এরকম কথা বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর পাপ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, বান্দারে শুনে নে, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর ভালোবাসা এই নদীর সমপরিমাণ। তোর পাপ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আমি আল্লাহর ক্ষমা আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ। তোর পাপ যদি হয় আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ, বান্দারে শুনে নাও, আমি আল্লাহর ক্ষমা আর ভালোবাসা ওই সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা টেনশন করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার কাছে তাওবা করে ইস্তেগফার করে তাওবাতান নাসুহা করে যদি আমার কাছে ফিরে আসতে পারো রে বান্দা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা ভাইরা, মনোযোগ দেন। গুনাহ যদি মাফ পেতে চান, জান্নাত যদি পেতে চান, এবার মনোযোগটা বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সম্বোধন করলেন ঈমানদারদেরকে। এবার আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার গোলামেরা, আমার ঈমানদার বান্দারা, তাওবাতান নাসুহা করে যদি আমার দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে একটা নয় দুইটা পুরস্কার আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বুঝতে হবে তাওবাতান নাসুহা কি। তাওবাতান নাসুহার চারটা শর্ত আছে। সবাই বলেন কয়টা? আরেকটু জোরে বলেন, তাওবাতান নাসুহার শর্ত কয়টা? এক নম্বরে তাওবাতান নাসুহার শর্ত হলো, আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি রোজা ছেড়ে দিয়েছি, আমি হজ সামর্থ্য থাকার পরে করি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমি তোমার কাছে আমার অপরাধটা স্বীকার করলাম। দুই নম্বরে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে আসা, অনুতপ্ত আপনাকে হতে হবে। তিন নম্বরে আল্লাহর কাছে তাওবা করতে হবে। রব্বুল আলামিন আমি যে পাপটা করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে যতদিন পর্যন্ত রূহটা আছে, আল্লাহ তাআলা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আর তোমার নাফরমানি করব না, নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না, আমি তোমার নাফরমানি করব না। এই তিনটা হলো নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। আর চার নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর যে শর্ত এখানে তাওবাতান নাসুহা রয়েছে, সেটি হলো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আপনি যদি অন্যায়ভাবে কোনো ভাইকে আপনি একটা থাপ্পড় দিয়ে দেন, অন্যায়ভাবে কোনো ভাইয়ের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, না হলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। এই চারটা শর্ত যদি মেনে আপনি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চারটা শর্ত মেনে তাওবাতান নাসুহা করলে আসা রাব্বুকুম মাইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা শুধু মাফ করে দিবে ব্যাপারটা এমন নয়, এমন একটা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাই দিব। বান্দারে শুনে নাও, যে জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহমান রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা,
আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াবেন। আল্লাহর কাছে গুনাহ হয়ে যাওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে তওবা করবেন, ইস্তেগফার বেশি বেশি করে করবেন। কারণ হলো ইস্তেগফার যারা বেশি বেশি করে করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদাকে, তাদেরকে আল্লাহ এত সম্মানিত করেন। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। তার মানে ওই বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশি বেশি তাওবা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করলে কেমন করে আল্লাহ সম্মানিত করে দেয়, সম্মান বাড়ায় দেয়। যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন দেশের মধ্যে তিনি ঘুরে বেড়াতেন। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি সফরে বের হয়েছে হাদিস সংগ্রহের জন্য। তিনি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকাতে চলে গিয়েছে, নিজ জেলা ছেড়ে অন্য জেলার মধ্যে চলে গিয়েছে। রাতের বেলা ইশার নামাজ ওই গ্রামে গিয়ে তিনি আদায় করলেন। আদায় করার পরে প্রচন্ড শীত। এবার মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করলেন, মুয়াজ্জিন তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না, বললেন আমাকে আজকের জন্য, শুধু রাতটুকুর জন্য ফজরের নামাজ আমি তো এখানেই জামাতের সঙ্গে আদায় করব, আপনি আমারে শুধু আজকের রাতটুকু থাকার জন্য এই মসজিদের মধ্যে থাকতে চাই, আমারে আপনি অনুমতি দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই ব্যক্তিটা চিনে না, মুয়াজ্জিন চিনে না, বলল না এখানে থাকা যাবে না, আপনি মসজিদ থেকে চলে যান, আমার দায়িত্ব মসজিদ তালা দিয়ে আমি বাড়ি চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে একটা বাজারের দিকে রওনা শুরু করলেন। তিনি একটা বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন একজন রুটি বিক্রেতা, একজন খাব্বাজ রুটি বিক্রেতা, তিনি রুটিগুলো বিক্রি করছে। যখন তিনি আটাগুলো ছানা করতেছে, আটাগুলো সেনতেছে, তখনও তিনি মুখ দিয়ে তার উচ্চারণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তিনি যখন রুটিগুলোর জন্য খামির তৈরি করছে, তখনও মুখ দিয়ে বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এবার তিনি যখন রুটিগুলো তাওয়ার উপরে দিচ্ছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। এবার রুটি সেকতে সেকতে তিনি আস্তাগফিরুল্লাহ বলছে। তারপরে রুটিটা যখন তুলে দিচ্ছে, তখনও আস্তাগফিরুল্লাহ বলছে। তার মানে প্রত্যেকটা সময় তার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহর জিকির বের হতেছে। এমন সময় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ভাই আপনার মুখ দিয়ে সদা সর্বদা আপনি আস্তাগফিরুল্লাহর আমল করেন। এবার ওই রুটি বিক্রেতা বললেন, ও পথিক, আপনারে আমি চিনি না, কিন্তু একটা তথ্য আপনাকে দিতে চাই। আমি আজ কয়েক বছর ধরে আমি আল্লাহর কাছে সব সময় আস্তাগফিরুল্লাহ, আমার গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করি। আপনি শুনে নেন, আমি এই আমলটা করার কারণে আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে জবান দিয়ে যত দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছে, কোনো দোয়া ফেরত দেয় নাই। তবে মনের মধ্যে একটা দুঃখ আছে, আমারটা হলো এই জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই জামানার মধ্যে সবথেকে জগৎ বিখ্যাত আলেম, সবথেকে ভালো মানুষ, সবথেকে বেশি হাদিস বিশারদ, সবথেকে বড় আলেম। আমি আল্লাহর কাছে অনেক দিন ধরে দোয়া করতেছি, আল্লাহ তোমার এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। রুটি বিক্রেতা বলতেছে কার কাছে? আহমদ ইবনে হাম্বলের কাছেই বলতেছে। আল্লাহ সব দোয়া কবুল করেছে, একটা দোয়া ছাড়া, সেটা হলো আহমদ ইবনে হাম্বলকে এখনো দেখি নাই। রুটি বিক্রেতা যখন এই কথা বললেন, এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি অঝর নয়নে কান্না শুরু করে দিলেন, কারণ তিনিই তো আহমদ ইবনে হাম্বল। ওই রুটি বিক্রেতা চিনে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই রুটি বিক্রেতাকে ডাক দিয়ে বলছে, ভাই রে, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো এতদিন যাব, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। কিন্তু আমার কলিজার টুকরা ভাই, শুনে নাও, তুমি যেটা প্রত্যাশা করো, তোমার যে দোয়াটা কবুল হয় নাই, আল্লাহ সেই দোয়াকেও কবুল করেছে। আমি হলাম এই জামানার শ্রেষ্ঠ ইমাম, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার
মানে আপনার এই জিহ্বার সঙ্গে যদি কালেমা আস্তাগফিরুল্লাহ জিকিরটা আপনি লাগাইতে পারেন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। এজন্য আমার কলিজার টুকরা ভাইরা, যারা অন্যায় করে ফেলেছো, যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, যারা নামাজ ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, নবীর সুন্নাহকে তারা নবীর সুন্নাহকে যারা অনুসরণ করো না, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসো। কারণ তুমি আজকে আমার অনেক যুবকেরা বিভিন্ন খেলোয়াড়কে ফলো করে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন নেইমার যেমন করে চুল কাটে, যুবকেরা ঠিক তেমন করে চুল কাটে, এরকম যুবক আছে না নাই? দেখবেন মেসি যেমন করে চুল কাটে, আমার কলিজার টুকরা যুবকেরা তেমন করে চুল কাটে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা বিভিন্ন ধরনের নায়ককে ফলো করতে চায়, তারা বিভিন্ন ধরনের খেলোয়াড়কে ফলো করতে চায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যুবকেরা ছেড়ে দিয়েছে, যুবকেরা ধরতে চায় না। ও যুবক, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, সমস্ত খেলোয়াড়, সমস্ত অ্যাক্টর, সমস্ত অ্যাক্ট্রেস একদিকে যদি দাঁড়িয়ে যায়, আর আমার নবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কলিজার টুকরা যুবকেরা, সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায়, আমার নবী এক জায়গায়, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর দাম সমস্ত মানুষের থেকেও সবার ঊর্ধ্বে, কথা বলেন ঠিক কিনা? আরে যে রাসূলের দিকে তাকালে সাহাবায়ে কেরামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূলের এত সুন্দর চেহারার দিকে তাকালে সাহাবায়ে কেরামদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা, বিশ্বনবীর বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে, আল্লাহ নবী যে শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা, বাসায় যাওয়ার পরে সালাম দিলেন, শ্বশুর বাড়িতে গিয়েছে বিশ্বনবীর বাসায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিলেন, ভিতর থেকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের জবাব দিয়ে এবার আলীকে দেখতে পেলেন। আলীর চেহারার দিকে তাকালো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারার দিকে তাকায় দেখলো আলীর মনটা খারাপ, আলীর মুখের মধ্যে হাসি নাই, মুখটা শুকনা হয়ে আছে। তিনি বুঝতে পারলেন আমার জামাতা আলীর পেটে কয়েকদিন যাবত খাবার নাই, আমার আলীর তো মুখটা শুকনা, মনে হতেছে পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। হযরত আলীকে এই অবস্থায় দেখে আম্মা জান খাদিজা বলেন, আলী রে, তুমি বিশ্ব নবীর কাছে এসেছো, তোমার চেহারা দেখে মনে হয় আজ 3 দিন যাবত 4 দিন যাবত তুমি কোনো খাবার গ্রহণ করো নাই। হযরত আলী বললেন, আম্মা জান, আপনি বুঝতে পেরেছেন, আমি আলী আজকে 3 দিন যাবত আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না, আমি আলীর পেটে কোনো খাবার, আমি আলীর পেটে এখনো পর্যন্ত যায় নাই, আমি পেটে পাথর বেঁধে ঘোরাফেরা করছি। আম্মা জান, আমি বিশ্ব নবীর কাছে এসেছি আল্লাহর নবীজির ওই নূরানী চেহারাটা একটু দেখার জন্য। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আলী, তুমি পেটে পাথর বেঁধে ঘুরতেছো রে আলী, আজ 3 দিন যাবত তুমি কিছু খাও না। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আজকে 3 দিন যাবত আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না রে আলী, আমার বাড়িতে কোনো খাবার রান্না হয় না। তোমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 3 দিন যাবত খায় না। তোমার নবীজিও পেটে পাথর বেঁধে দিনের কাজের জন্য বাইরে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আলী, তোমার চেহারা দেখে মনে হয় তুমি খাও না। আলী, আমি আর বড় কষ্ট হয়, আমার ঘরের মধ্যেও তো কিছু নাই, আমি যে তোমারে কিছু একটা খাইতে দিব। হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আলী খাবারের জন্য আসি নাই, আমি আলী খাবার পাওয়ার আশায় আমার নবীজির কাছে আসি নাই। আম্মা জান শুনে নেন, আমার নবীজির এত সুন্দর চেহারা, আমার নবীজির এত সুন্দর চেহারা ওই চাঁদকে হার মানায়। আমি আলীর যখন ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা পেটের মধ্যে লেগে যায়, আমি তখন বিশ্ব নবীর কাছে চলে আসি। আমার নবীজির ওই চেহারা মুবারকের দিকে তাকালে আম্মা জান, আমি আলীর ক্ষুধাটা আল্লাহ নিবারণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, এই রাসূলকে বাদ দিয়ে
তুমি আজকে বিভিন্ন ধরনের নায়ককে ফলো করো, তুমি আজকে বিভিন্ন ধরনের খেলোয়াড়কে ফলো করো। যুবক, তোমার কপাল পুড়ে গিয়েছে। আমার নবীজির কত সুন্দর চেহারা ছিল, কত হাসি মুখ আমার নবীজির ছিল। একদিন একজন সাহাবী বিশ্ব নবীর পাশেই দাঁড়িয়ে আছেন। জ্যোৎস্না রজনী, পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ কিন্তু জল জ্বলে, উজ্জ্বল হয় যদি একটা রাস্তার মধ্যে সূর্য যদি পড়ে যায়। এত আলোকিত চাঁদ, ওই সূর্যটাও কিন্তু খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শাল চাদর পরে আমার নবীজি দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর নবীজির একজন সাহাবী পাশেই দাঁড়িয়ে আছে। ওই সাহাবী আমার নবীজির দিকে তাকায়, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে, আকাশের দিকে তাকায়। একবার ওই চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহর নবীর ওই সাহাবী বারবার তাকায়, কম্পেয়ার করে, তুলনা করে। আল্লাহর নবীর সাহাবী বলতে বাধ্য হলো, ওই চাঁদের মধ্যে দাগ আছে, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার রাসূলের চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। ওই চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারাটা অনেক সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কত সুন্দর অমায়িক ব্যবহারে ছিলেন, শোনেন ভালো করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে একটা খাব্বাজ, একটা রুটি বিক্রেতা, তার শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ ছেঁড়া পোশাক, হাতের মধ্যে কালি, পোশাকের মধ্যে কালি, গরিব একজন সাহাবী রুটি বিক্রি করছে। আল্লাহর নবীজি, বিশ্ব নবী কত অমায়িক সুন্দর ছিলেন, ব্যবহার কত সুন্দর ছিল। ও উম্মতে মুহাম্মাদি, রাসূলের কেমন চরিত্র, কত সুন্দর ব্যবহার ছিল। আমার নবীজি ওই সাহাবীর পিছন দিক থেকে কেমন করে চোখটা আটকায় ধরেছে। আমরা ছোট্টবেলায় কিন্তু যখন বাহির থেকে বাড়িতে আসতাম, বন্ধুদের চোখটা ধরে বলতাম, ও বন্ধু বলো তো আমি কে? আল্লাহ নবীজি চোখটা ধরে এবার বলছে, বলো তো আমি কে, আমারে চিনতে পারো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছে, ওই খাব্বাস রুটি বিক্রেতা চিনতে পারে নাই, আমার নবীজিকে চিনতে পারে নাই। আল্লাহ নবীজি এবার ওই রুটি বিক্রেতার চোখটা ছেড়ে দিয়ে আমার নবীজি ওই খাব্বাজের সামনে গিয়ে বলছে, দেখো খাব্বাস রুটি বিক্রেতা, দেখো আমি তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বলেছে আমি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রুটি বিক্রেতা পাগল হয়ে গিয়েছে, কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে বন্ধু বলেছে। ওই ব্যক্তিটা বাজারের এক প্রান্তে দৌড় দিয়ে যায় আর বলে, মুহাম্মদ আমাকে বন্ধু বলেছে। আর এক প্রান্তে দৌড় দিয়ে যে বলে, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বন্ধু বলেছে। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। আল্লাহর নবীজি আমাকে কিয়ামতের দিন আমাকে যত বন্ধু বলেছে, আমাকে রেখে আল্লাহর নবীজি জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, কত অন্যায় করেছো, কত নামাজ ছেড়ে দিয়েছো, কত রোজা ছেড়ে দিয়েছো, কত দাড়ি কেটেছো রে যুবক, ভালো করে শুনে নাও। আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহের জন্য চাও। ও কলিজার টুকরা যুবকেরা, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিবে, বিছানোর পরে সুন্দর করে উজু করে আল্লাহর কদমে সেজদা দিয়ে দিয়ে নিজের অপরাধের কথা স্মরণ করে চোখের এক ফোঁটা পানি ফেলে দিবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে যুবক, তোমায় যদি একটা ফোঁটা চোখের পানি তোমার গুনাহের জন্য, অপরাধের কথা স্মরণ করে তুমি যদি ফেলতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের 7টি আগুনকে, 7টি জাহান্নামের আগুনকে আল্লাহ নিভায়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়ের এখনো সময় আছে, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার জান্নাতের দিকে দৌড়াও। আর আমি আল্লাহ
এই জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছি। এবার আল্লাহ রব্বুল আলামিন এবার ওই একটা গুণের কথা সুন্দর করে জানাই দিলেন, বান্দারে আমি তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা, যে ঘোষণা আমি আল্লাহ দিয়েছিলাম, ওই জান্নাতটা যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহর ভয় নিয়ে তাদের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ সেই জান্নাতটা আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন, আসমান এবং জমিনের থেকেও বড় জান্নাত। আর এই জান্নাতটা আল্লাহ পাক যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ পাক তাদের জন্যই এই জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভয় বড় কঠিন জিনিস। কারণ আপনার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি সুদ খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ঘুষ খেতে পারবেন না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কখনোই অন্য ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থেকে থাকে, আপনি কখনো খারাপ কাজ, কখনো অন্যায় কাজ আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, নামাজ পড়তে পড়তে কপালে ঘাটি পড়েছে, নামাজ পড়তে পড়তে হাঁটুতে ঘাটি পড়ে ফেলেছে, এরপরেও দেখবেন খারাপ কাজ ছাড়তে পারেন। এরকম আছে না নাই? দেখবেন সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না। কেউ যদি এসে বলে, ভাই আমাকে 5,000 টাকা কর্জে হাসানা দাও, আমি তোমাকে 15 দিন পরে 1 মাস পরে দিয়ে দিব, তখন বলে আমার কাছে কোনো টাকা নাই। যখন সে বলে 5,000 টাকা দিলে আমি 1 মাস পরে তোমাকে 6,000 টাকা দিব, তখন ওই ব্যক্তি বলে 5,000 কেন, 50,000 নিয়ে যাও। এরকম আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি যারা এই মুখ দিয়ে, পবিত্র জবান দিয়ে সুদের টাকা খাবে, ঘুষের টাকা খাবে, অন্যের ভাইয়ের হক নষ্ট করে যারা তার ওই টাকা দ্বারা খাদ্য কিনে এই মুখ দিয়ে ভক্ষণ করবে, আল্লাহর কসম করে বলছি ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলে ঠিক কিনা? কখনোই ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা সুদ খায়, এই সুদের যে গুনাহ রয়েছে 70টার বেশি পাপ রয়েছে। আর সর্বনিম্ন পাপ হচ্ছে যারা 1 টাকা সুদের খায়। আল্লাহ রাসূল বলেছেন, সে যেন তার আপন মায়ের সঙ্গে, গর্ভধারিণী মায়ের সঙ্গে সে যেন জেনা করলো, ব্যভিচার করলো। এই গুনাহ তার আমল নামায় লেখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি একজন মুসলিম, আপনি মুসলমান, আপনি কেমন করে হারাম খেয়ে খেয়ে আপনার হৃদয়, আপনার শরীরটাকে আপনি বড় করছেন, এটা আপনার জন্য দুর্ভোগের বিষয়। কারণ যারা হারাম খায় তাদের কোনো বরকত থাকে না। দেখবেন বউ পরকিয়া করে, মাসে লাখ টাকা কামাই করে, সুদ খেয়ে হারাম পন্থায়। দেখবেন বউ কথা শুনে না, অন্যজনের সাথে, অন্য বেটার সঙ্গে পরকিয়া করে। মেয়ে কথা শুনে না, মেয়ে অন্য ছেলের সঙ্গে জেনা করে। ছেলে কথা শুনে না, ছেলে অন্য জায়গায় গিয়ে বন্ধুদের সঙ্গে মাদক দ্রব্য সেবন করে। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অসংখ্য রয়েছে। টেবিলের উপরে 4-5 পদের খাবার থাকে, খাসির কলিজা ভুনা থাকে, ইলিশ মাছ ভুনা থাকে, গরুর গোশত ভুনা থাকে, হরেক রকমের খাবার দিয়ে সাজানো। কিন্তু ওই বেটা হারাম খাওয়ার কারণে ডাক্তার এমন রোগ আল্লাহ দিয়ে দিয়েছে, ডাক্তার নিষেধ করেছে তাকে শুধুমাত্র সবজি আর একটা রুটি খেতে বলেছে। এরকম লোক আছে না নাই? বাড়ির কাজের মানুষ, বাড়ির ড্রাইভার পেট পুরে আরামসে সবগুলো খেয়ে সাবার করে দেয়, অথচ সে কোটি টাকার মালিক হওয়ার পরেও সে ওইগুলো খেতে পারে না। হারাম ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা। নামাজ কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, কারণ হচ্ছে একটাই, এই মুসলমানেরা যেদিন থেকে হারাম খাওয়া শুরু করেছে, সেদিন থেকেই মুসলমানেরা তাদের দোয়া আল্লাহ পাক কবুল করছেন না। একজন ইমাম সাহেব, এলাকার মধ্যে একজন ইমাম সাহেবকে আমরা সব থেকে ইমাম মানে নেতা, ইমাম হিসেবে নিযুক্ত করলেও আমরা তাকে এমন সম্মান দিই, এমন হাদিয়া দিই, তার সঙ্গে আমরা প্রজার মতো আচরণ করি, গোলামের মতো আচরণ করি। কথা বলেন ঠিক কিনা? ইমামের যদি দিই 5,000 টাকা হাদিয়া, সর্বোচ্চ 7,000, সর্বোচ্চ 8,000, 10,000 টাকা আমরা হাদিয়া দিই, এটা খুবই কম। গ্রামের মধ্যে তো 4-5,000 টাকা ইমামকে দেয়। এই 5,000 টাকা দিয়ে ইমামের সাথে যে আচরণ করি, যদি
আজান দিতে 1 মিনিট দেরি হয়ে যায়, সভাপতি সেক্রেটারি যদি আল্লাহর ওয়াস্তে আগে চলে আসে, দেখবেন শুরু করে দেয়, হ্যাঁ ইমাম সাহেবকে 5,000 টাকা দিই, আর আজান দিতে 1 মিনিট দেরি করবে মানে টাকা কি ইমাম সাহেবকে কম দেই? এরকম আছে না নাই? হয়তোবা আপনাদের এলাকাতে নাই, কিন্তু অসংখ্য জায়গায় এরকম রয়েছে। মসজিদ 3 তালা করে, মসজিদে এসি লাগায়, মসজিদে টাইলস ফিটিং করে, এমনকি বাথরুমে পর্যন্ত টাইলস লাগায়, অথচ ইমাম সাহেবের জন্য একটা ভালো হুজরাখানা হয় না, সিঁড়ির নিচে চেপা চাপা করে ইমাম সাহেবের জায়গা করে দেয়। এরকম আছে না নাই? আমি সব জায়গায় বলি, যারা ইমামের উপরে জুলুম করছেন, যে ইমাম আপনার সামনে দাঁড়িয়ে আপনার পরকাল নিয়ে সামনে দাঁড়িয়েছে, আপনি সেই ইমামের সঙ্গে যদি বেয়াদবি করেন, আল্লাহ পাক আপনাকে মসজিদ 3 তালা করার টেন্ডার দেয় নাই, আল্লাহ পাক আপনাকে মসজিদ এসি করার টেন্ডার দেয় নাই। আপনি মসজিদ এসি করলে এটা ভালো, যদি ইমাম সাহেবকে যথারীতি সম্মান দিয়ে আপনি করেন কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের বেতন 6 মাস বাকি রেখে, খতিবের বেতন 4 মাস বাকি রেখে আপনি মসজিদ 5 তালা, মসজিদ টাইলস করছেন, এসি করছেন, আল্লাহর কসম করে বলছে এইটার কোনো ফায়দা আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম সাহেবকে সম্মানিত করবেন। দেখেন এই ইমাম সাহেবেরা মাত্র 2-4 হাজার 5,000 টাকা বেতন পেয়ে কত সুন্দর করে সুখে স্বাচ্ছন্দ্যে চলে যায়। এমন জুব্বা পরে যারা লাখ টাকা ইনকাম করে তারাও পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা যেভাবে স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করে, দেখবেন এরকম মাসে হাজার হাজার টাকা ইনকাম করে, এরকম ব্যক্তিরাও তার মতো করে চলতে পারে না। তার মানে হারামের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত ঢুকে দিয়েছেন কে? আল্লাহ পাক। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ নবীজি একদিন কাবা চত্বরে বসে আছেন, এমন সময় একজন সাহাবী এসে কাবার গিলাফ ধরে, মুলতাজিম ধরে ধরে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কাবার গিলাফটা ধরে ওই ব্যক্তি ইয়া রব ইয়া রব ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করছে। অন্যান্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের সব সওয়াব সব বরকত এই সাহাবী নিয়ে গেল। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা, এই ব্যক্তিটা আল্লাহর কাছে কাবার গিলাফ ধরে দোয়া করছে, কিন্তু সে যে পোশাক পরে আছে এইটা হারাম টাকায় কেনা, সে যে খাবার খায় সেইটা হারাম টাকায় কেনা, সে যে পানি পান করে সেইটা হারাম টাকায় কেনা। ও আমার সাহাবীরা, তার শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। শুনে নাও, শুনে নাও, যারা হারাম খাদ্য খাবে, যাদের শরীরটা হারাম টাকায় হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া, সে কাবা ঘরের গিলাফ ধরে যতই দোয়া করুক, ওই দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, একটা গুণ অর্জন করেন, তাকওয়া অবলম্বন করেন। তাকওয়া যদি অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার সম্মান মর্যাদাকে আকাশচুম্বী করে দিবে, পরকালে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভয় অন্তরের মধ্যে নিয়ে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, শেষের দিকে চলে এসেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আমার মায়েরাও এসেছেন, মায়েরা ভালো করে শুনেন। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিতা নারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একটা মাত্র নারীকে আল্লাহ সালাম দিয়েছে আরশ আজিম থেকে, তিনি আর কেউ নন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা মনোযোগটা বাড়ায় দেন। মায়েরা আজকে পর্দা করতে চায় না, মায়েরা আজকে নামাজ পড়তে চায় না, রোজা করতে চায় না, স্বামীর ন্যায় আনুগত্য করতে চায় না। ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে শুনেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীজিকে জড়ায় ধরে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আমার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর, আমি জানি না ওই কবরটা আমার জন্য জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। আমার ওই কবরের জন্য বড় ভয় হয়। কবরের মধ্যে শাস্তি আছে, আযাব আছে। আল্লাহ নবীজি বলেছেন কবরের মধ্যে 99টা সাপ দিয়ে দেওয়া হবে। একটা সাপ যদি কবর থেকে মাথা তুলে যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছেড়ে দিত, এত বিষাক্ত নিঃশ্বাস, আল্লাহ নবীজি বললেন ওই সাপের বিষাক্ত নিঃশ্বাসের কারণে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সমস্ত প্রকার সবুজ তৃণলতাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, আর কখনো সবুজ তৃণলতা জন্ম নিত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্বনবীকে জড়ায় ধরে, আল্লাহ নবীকে জড়ায় ধরে কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কবরের জন্য ভয় হয়। ওগো নবীজি, আপনি আমারে কথা দেন, আমি খাদিজা, কবরের জন্য ভয় হয়। ওই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে আমি জানি না। আপনি কথা দেন গো নবী, 3টা জিনিস আপনার কাছে আমি আবদার করব, আমি চাইবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা জিনিস আমাকে দিবেন, আপনি আমারে কথা দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, তুমি কেন চিন্তা করো কবর নিয়ে, কবরের আযাব নিয়ে কেন চিন্তা করো? কারণ এই পৃথিবীতে তুমি হলে এমন নারী, সর্বশ্রেষ্ঠ মহিষী নারী, যে তোমাকে আল্লাহ এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। তোমার আল্লাহ তোমাকে দুনিয়া থেকে, আরশে আজিম থেকে, তুমি খাদিজা, তোমাকে সালাম দিয়েছে। খাদিজারে টেনশন করো না, চিন্তা করো না রে খাদিজা, তোমার আল্লাহ তোমার সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মনটা মানে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ, আমার বড় ভয় হয় ওই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, 3টা জিনিস আমি চাই। আল্লাহ নবীজি বললেন, খাদিজা, চিন্তা করো না, বলো কি জিনিস আমার থেকে চাও। আমার নবীজিকে আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনার আগে যদি আমি ইন্তেকাল করি, 1 নম্বরে আপনার জুব্বা মুবারক দিয়া আপনি আমারে কাফনের কাপড় বানায় দিবেন, যাতে করে আযাবের ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, আপনি নবীর জুব্বা মুবারক দেখে আযাবের ফেরেশতা চলে যাবে, সে আমাকে আর আযাব দিবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন গো নবী, আপনি আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় আপনি বানাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, চিন্তা করো না, আমি আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় বানাই দিব। এবার আম্মাজান 2 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন আমার কবর খনন শেষ হয়ে যাবে গো আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের মধ্যে নামবেন। কবরের মধ্যে নামার পরে আপনার পিঠটা লাগাই দিবেন। আপনার পিঠ মোবারক যদি কবরের মধ্যে দিয়ে দেন, ওই কবরের মধ্যে আযাব আসবে না, গজব আসবে না। আল্লাহর নবীজি কথা দেন, এইটা আপনি 2 নম্বরে আমাকে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, চিন্তা করো না রে খাদিজা, টেনশন করো না, আমি অবশ্যই তোমাকে কথা দিলাম রে খাদিজা, তোমার কবরের মধ্যে আমি নামবো, আমি নবীর পিঠটা লাগাই দিব। আম্মাজান খুশি হয়ে গেলেন। এবার বিশ্বনবীকে বলছেন, 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চাই 3 নম্বরে আমি খাদিজার প্রশ্নের জবাব যে কবরের মধ্যে করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মাদ দীনুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আজকে খাদিজার কথা চিন্তা করেন, যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে পেয়েছে, সেই খাদিজা কবরের জন্য কত চিন্তা, কত টেনশন করে। অথচ আজকে আমার মায়েরা সারাদিন বসে বসে টেলিভিশনে নাটক দেখে, সিনেমা দেখে। আমার মায়েরা বসে বসে ফেসবুকে অশ্লীল নাটক, সিনেমা দেখে, অথচ নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না। অনেক মায়েরা আছে অর্ধ উলঙ্গ হয়ে নিজের সৌন্দর্যকে বের করে। আমার
অনেক যুবতী বোনেরা আছে বোরকা না পরে ঘর থেকে বের হয়ে যায়। ও কলিজার টুকরা যুবতী বোনেরা, আমার মায়েরা, এমন কাজ করা যাবে না। যে খাদিজাকে আল্লাহ সালাম পর্যন্ত দিয়েছে, সেই খাদিজা কত টেনশন করছে কবরের জন্য। আল্লাহ নবী বললেন, খাদিজারে টেনশন করো না, আমি নবীজি তোমাকে তোমার কবরের প্রশ্নের জবাব আমি নবীজি দিয়ে দিব। খাদিজারে চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি কান্নাটা থামিয়ে দাও। আমার নবীজি যখন এই কথা বললেন, আম্মা যেন একটু শান্ত হলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটমেন্ট দেওয়ার পরে আম্মা জান একটু শান্ত হলেন। আম্মা জান ইন্তেকালের পরে এবার বিশ্বনবী কথা অনুযায়ী নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় তৈরি করলেন। আমার নবীজি কবর খনন করলেন। কবর খনন করার পরে বিশ্ব নবী আমার কবরের মধ্যে নামলেন, পিঠটা লাগাই দিলেন, পিঠটা কথা অনুযায়ী পিঠটা মুবারকটা দিয়ে শুইয়ে দিলেন। এবার বিশ্বনবী দাফন কার্য শেষ করলেন। শেষ করার পরে আমার নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে। আমার নবীজি অঝর নয়নে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মুবারক গুলো ভিজে যায়। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর এসে টানে, ইয়া রাসূলুল্লাহ চলেন যাই, বাড়িতে ফিরে যাই। হযরত ওমর ডাকে, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে ফিরে যাই। হযরত উসমান আলী ডাকে, ইয়া রাসূলুল্লাহ আর কত সময় দাঁড়িয়ে থাকবেন, চলেন বাড়িতে ফিরে যাই। সমস্ত সাহাবীরা বাড়িতে ফিরে গিয়েছে। আল্লাহর নবী অঝর নয়নে কান্না করে ডাক দিয়ে বলে, ওমর রে, আবু বকর, ওসমান আলী রে, আমার কলিজার টুকরা খাদিজারে কথা দিয়েছি, আমি তার কবরের প্রশ্নের জবাব আমি রাসূল দিয়ে দিব, তোমরা চলে যাও, আমি নবী যাব না। ফেরেশতা আসে না, বিকেল হয়ে যায়, আমার নবীজি দাঁড়িয়ে আছে। এরপরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এমন সময় আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, আমার নবীজির কাছে চলে যাও, আমার নবীজিকে সুসংবাদটা তুমি দিয়ে দাও। আমি আল্লাহ আমার খাদিজার উপরে এতটা সন্তুষ্ট, এতটা খুশি হয়ে গিয়েছি। জিবরাইল, যাও আমার নবীকে জানায় দাও, আমি আল্লাহ আমার খাদিজাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার এই বান্দির জীবনের গুনাহ তুমি মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, কবরে আযাব মাফ করে দিয়েছি। আমি আমার বান্দির উপরে এত খুশি, আমার নবীর প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের জবাব আমি রাসূল দিয়ে দিয়েছি, আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, চারটা আমল কখনো ছেড়ে দিবেন না যদি খাদিজার সঙ্গে জান্নাতে যেতে চান। আল্লাহ নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহ নবীজি বললেন, প্রিয় ভাইরা, আপনারাও চারটা আমল করার ব্যাপারে মায়েদেরকে সহযোগিতা করবেন, উদ্বুদ্ধ করবেন। স্ত্রীরা যদি জান্নাতি হয়ে যায়, আপনারাও জান্নাতে চলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, লজ্জা স্থানের হেফাজত, আর 4 নম্বরে স্বামীর নেরানুগত্য। এই চারটা আমল করলে ফালতাদুখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আল্লাহ নবী বললেন, যে কোনো একটি দরজা দিয়া ওই নারীরা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একদিন সবাইকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি কোনো কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা জিনিস যায়? আল্লাহ নবীজি বললেন 3টা জিনিস যায়, 2টা ফিরে আসে, একটা তার সাথে চলে যায়। আল্লাহ নবীজি বললেন, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে আত্মীয় স্বজন গুলো যায়, কবর পর্যন্ত যায়, তারপরে ব্যাগ চলে আসে। তার সঙ্গে যে খাটিয়া যায়, তার কিছু সম্পদ যদি যায়, সেইগুলো চলে আসে। আর 3 নম্বরে তার সঙ্গে যেটা যায় সেটা হলো, সে যদি ভালো আমল করে, ভালো আমলগুলো তার সাথে যায়, খারাপ আমল করলে তার খারাপ আমলগুলো সাথে যায়। এজন্য আমার প্রিয় ভাইরা, বেশি বেশি করে এই দুনিয়াতে নেক আমল করবেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন, বেশি বেশি করে কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে দান করবেন। আল্লাহ নবীজি বললেন, যখন কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, আযাব যখন আসতে থাকবে, নামাজগুলো মাথার কাছে দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, আমার এই বান্দা, আল্লাহর এই বান্দা
আমাকে পড়েছে, আমার 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমি কখনোই এই মাথার কাজ দিয়ে তার আযাব আসতে দিব না। এবার কোরআন ডান পাশে দাঁড়িয়ে যাবে, কোরআন আযাব আসতে দিবে না। রোজা বাম পাশে দাঁড়িয়ে যাবে ঢাল হিসেবে, রোজা আপনার আযাব কবরের মধ্যে বাধা দিবে। এবার আপনি যে দান করেছেন দানগুলো পায়ের কাছে গিয়ে দাঁড়ায় যাবে, আযাব যখন পায়ের কাছ দিয়ে আসতে থাকবে ওই দানগুলো বলবে, ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে, বলবে আমার এই আল্লাহর এই বান্দা এই দুনিয়াতে সম্পদ আল্লাহ দিয়েছিল সে দান করেছে, এই জন্যই কবরে আযাব পায়ের দিক থেকে আসতে চাইলে দান সেগুলোকে ঠেকায় দিবে, দান আসতে দিবে না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার সব টাকা, সব অর্থ, সব পয়সা আমরা দুনিয়াতে রেখে চলে যাব। আমরা সন্তানের জন্য এত টাকা এত পয়সা আমরা রেখে যাই। আমরা দেখেছি এই দুনিয়াতে সন্তান কোনো কাজের না। আপনি যখন মারা যাবেন এই বাংলাদেশের জমিনে আমরা দেখেছি করোনার মধ্যে, ভালো করে লক্ষ্য করেন, আমরা পত্রিকার মধ্যে, নিউজের মধ্যে দেখেছি, ভিডিওর মধ্যে দেখেছি কেমন স্বার্থপর দুনিয়া। আমরা দেখেছি বাবা সরকারি চাকরি করে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মারা গিয়েছে। আমরা দুনিয়ার মধ্যে দেখেছি বাবার লাশটা সন্তানেরা নেয় নাই, তার ডেথ সার্টিফিকেট শুধু নিয়েছে যাতে করে পেনশনের টাকাটা তারা তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের জন্য এত গাড়ি, এত বাড়ি, এত জায়গা জমি আপনি করছেন, ওই সম্পদ আপনার জন্য সন্তান দান করবে না। আপনি নিজে যেটুকুন দান করবেন ওইটা আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেক দেখেছি বাবা কষ্ট করে সম্পদগুলো রেখে যায়, আর সন্তানগুলো জোয়া খেলে, মদ খেয়ে, নেশা দ্রব্যের মধ্যে আসক্ত হয়ে সন্তানগুলো সেগুলো বিক্রি করে করে বাবার সম্পদ নষ্ট করে। এরকম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এর জন্য একটু চিন্তা করেন, কবরে আযাব থেকে আমাদের বাঁচতে হবে। একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনি দুনিয়াতে নেই, বালিশের মধ্যে মাথা দিয়ে মাঝে মাঝে চিন্তা করবেন, মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে গভীর রাত্রিতে ভাববেন, একটু নিজেকে অল্প সময়ের জন্য মৃত মনে করবেন, এই দুনিয়াতে আপনি বেঁচে নাই। আপনি যখন এই চিন্তা করবেন দেখবেন আপনার সঙ্গে কি কি হবে, আপনি একটু স্মরণ করবেন। আহারে, আপনি যখন মারা যাবেন তখন আপনার শরীরের মধ্যে দামি পোশাক আর খুলে ফেলা হবে, রাখা হবে না। আপনি যখন মারা যাবেন আপনার দামি সেগুন কাঠের খাট আপনি লক্ষ টাকা দেবে বানিয়েছেন, ওই খাট থেকে আপনাকে নামিয়ে একটা গাছের নিচে, লেপ নাই, তোষক নাই, ম্যাট্রিক্স নাই, আপনার তুলে বিছানা নাই, একটা মাত্র চকির মধ্যে শুইয়ে দেয়া হবে। আপনার পোশাকগুলো খুলে ফেলা হবে, দামি দামি যে সমস্ত ঘড়ি আছে খুলে ফেলা হবে, আপনার শরীরের দামি দামি পোশাকগুলো খুলে ফেলা হবে। আপনি কত দামি দামি সেন্ট ব্যবহার করেছেন, কত দামি দামি প্রসাধন ব্যবহার করেছেন, এইগুলো দিয়ে আপনাকে গোসল করানো হবে না। বড়ই পাতার পানি গরম করে আপনাকে 10 টাকা 20 টাকা দামের সাবান দিয়ে আপনাকে গোসল দিয়ে দেওয়া হবে। আবার প্রিয় ভাইয়েরা, একটু ভাববেন এরপরে যে সন্তানকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই সন্তান কিছুক্ষণ পরে বলবে, আয় রে, আমার বাবা মারা গিয়েছে, অনেকক্ষণ হয়েছে, তাড়াতাড়ি আমার বাবার জানাজার ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? যে স্ত্রীর সঙ্গে আপনি একই বেডে ঘুমিয়েছেন সেই স্ত্রী আর রাখতে চাইবে না, আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিবে।